ওকে, সবাইকে স্বাগতম আমাদের ক্লাসিফিকেশন অফ ফ্রেজের পার্ট 2-তে। আশা করেছি আমরা পার্ট 2টা সবাই ভালোভাবে শেষ করেছি, কারণ পার্ট 1টা কিন্তু আগে করার উদ্দেশ্য হচ্ছে ওইটা আগে আমাকে দেখতে হবে। পার্ট 1 শেষ করার পরে দেন আমরা দেখবো হচ্ছে কি পার্ট 2, কারণ সব কিছু আমরা সিকোয়েন্স করতেছি এই কারণে যাতে সবার জন্য এই জিনিসটা আসলে সুবিধা হয়। তো আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম কি কি সম্পর্কে। আমরা আলোচনা করেছিলাম নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং হচ্ছে কি ভার্ব ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। হালকা ভার্ব ফ্রেজটাও একটু আলোচনা করেছিলাম, যদিও আমাদের নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফ্রেজটাই মূলত বেশি ইম্পর্টেন্ট পার্ট 1-এর ভিতরে। তারপরও আমরা শুরু করব পরের আমাদের পার্টস অফ স্পিচ। অ্যাডভার্বের পরে আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের কি প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ। ওকে, এখন এইটা লেখার সাথে সাথে অনেকের মনে একটা কোশ্চেন হচ্ছে যে প্রিপোজিশন দিয়েই তো আমরা ফ্রেজ তৈরি করি, তাহলে প্রিপোজিশন ফ্রেজ আবার জিনিসটা কি, তাই না? নিশ্চয়ই এই কোশ্চেনটা আশা করি সবার ভিতরে হচ্ছে। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে আমরা ফ্রেজ তৈরি করি, তাহলে এখন আমরা প্রিপোজিশন ফ্রেজ আমরা কোনটাকে বলবো বা আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এই বিষয়টা একটু জানা দরকার। তাহলে প্রিপোজিশন ফ্রেজটা আইডেন্টিফাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই যে প্রিপোজিশন ফ্রেজটা আমরা কিভাবে বের করতে পারি। লিখব যে ফ্রেজের শুরুতে এবং শেষে, যে ফ্রেজের শুরুতে এবং কি শেষে প্রিপোজিশন থাকবে সেটাই প্রিপোজিশন ফ্রেজ। মানে আমি ফ্রেজটা শুরু করব প্রিপোজিশন দিয়ে, শেষটা শুরু করব প্রিপোজিশন দিয়ে, মানে দুইটা প্রিপোজিশন থাকবে, সেটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশন ফ্রেজ। আমি উদাহরণ দিব, দেন আশা করি সবাই আমরা বুঝতে পারবো ভালোভাবে প্রিপোজিশন ফ্রেজ। তাহলে আমি এখানে যেটা বললাম যে ফ্রেজের শুরুতে এবং শেষে আমাদের কি অর্থাৎ দুইটা প্রিপোজিশন সম্বলিত থাকবে, দ্যাট সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রিপোজিশন ফ্রেজ। যেমন আমি যদি এখানে বলি যে হি কুড নট কাম, এরপর লিখলাম অন অ্যাকাউন্ট অফ হিজ, এর সাথে আমরা কি লিখলাম ইলনেস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, অন অ্যাকাউন্ট অফ, অনটা কি প্রিপোজিশন, অফটা কি প্রিপোজিশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রিপোজিশন দিয়ে আমরা কি করব, এই যে হিজ ইলনেস এটাকে আমরা কিন্তু কি করব, যুক্ত করব। তাহলে অন অ্যাকাউন্ট অফ থেকে শুরু করে এই হিজ ইলনেস পর্যন্ত টোটালটাকে আমরা এখানে কি বলবো, আমরা বলবো হচ্ছে কি প্রিপোজিশন, তার সাথে আমরা এখানে কি বলবো ফ্রেজ। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তাহলে আমাদের এখানে দুইটা প্রিপোজিশন আছে, আমরা শুরুটা করছি অন দিয়ে, শেষটা করছি কি অফ দিয়ে। তাহলে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস যখন বললাম, তাহলে আমাদের দুইটা প্রিপোজিশন দিয়ে আমরা কি করলাম, কিছু ওয়ার্ডকে যুক্ত করলাম, দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলতেছি প্রিপোজিশন ফ্রেজ। ওকে, এরপরে যদি আমাদের বলা থাকে এরকম যে ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন এর সাথে লিখলাম অ্যাকর্ডেন্স উইথ হিজ ডিক্লারেশন, এবার একটা কমা দিই, কমা দিয়ে আমরা লিখলাম হচ্ছে উই ওয়েন্ট, তার সাথে আমি এখানে লিখলাম কি দেয়ার। তাহলে এই যে আমরা বললাম ইন অ্যাকর্ডেন্স উইথ, তাহলে আমরা যদি একটু দেখি, আমি একটু মার্ক করে দিই, ইনটা প্রিপোজিশন, উইথটাও কিন্তু আমাদের কিন্তু প্রিপোজিশন। তাহলে আমাদের ইন অ্যাকর্ডেন্স উইথ এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি দিয়ে যুক্ত করা হয়েছে, মানে দুইটা প্রিপোজিশন দিয়ে আমরা কি করছি, কিছু ওয়ার্ডকে যুক্ত করছি। তাহলে এই টোটালটাকে ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ ডিক্লারেশন, এই যে এর ভিতরে কিন্তু দুইটা প্রিপোজিশন আছে, মানে একটা প্রিপোজিশন দিয়ে আমরা কি করছি, আমরা হিজ ডিক্লারেশন আরও কিছু ওয়ার্ডকে আমরা কি করলাম, যুক্ত করলাম। তাহলে এই টোটালটাকে আমরা এখানে কি বলবো, প্রিপোজিশন ফ্রেজ। তার মানে আমাদের সব কিছুই আমাদের সাধারণত কি এরকম প্রিপোজিশন ফ্রেজ দিয়ে আমাদের সাধারণত কি হবে, তৈরি হবে। তাহলে আমরা এই যে বিষয়গুলো দেখলাম যে প্রিপোজিশন ফ্রেজ হইতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। এরপর আরও কিছু উদাহরণ দেখি, যেমন আমি এখানে লিখলাম উই ওয়েন্ট দেয়ার, এর সাথে আমরা লিখলাম উইথ এ ভিউ টু হেল্পিং দেম, তার সাথে আমি এখানে কি লিখলাম হেল্পিং দেম। তাহলে একটু যদি খেয়াল করি যে উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং দেম, তাহলে আমাদের শুরুতে কি দেওয়া আছে উইথ, শেষে কি দেওয়া আছে টু, একটু যদি খেয়াল করি উইথ, আর এখানে আমাদের কি দেওয়া আছে টু দেওয়া আছে। তাহলে এই যে উইথ এ ভিউ টু, তার সাথে আমাদের কিন্তু কি দেওয়া আছে, এর সাথে কিন্তু আমরা এখানে কি করেছি ভি প্লাস আইএনজি দিয়েছি। তাহলে এই উইথ এ ভিউ টু যে হেল্পিং দেম, এই যে টোটালটা আমরা এখানে লিখলাম, দ্যাটস এইটাকে আমরা সাধারণত কি বলবো, আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে আমাদের বিষয়টা হচ্ছে এইটাই যে আমাদের প্রিপোজিশন ফ্রেজ হইতে গেলে কিন্তু আমাদের কি লাগবে, মিনিমাম আমাদের দুইটা প্রিপোজিশন কিন্তু থাকবেই, এবং শুধু দুইটা প্রিপোজিশন হলেই কিন্তু হবে না, তার সাথে কিন্তু আমাদের কি করতে হবে, কিছু ওয়ার্ডও কিন্তু যুক্ত হবে, কারণ ফ্রেজ মানে কিন্তু আমাদের বাড়তি কিছু ওয়ার্ড। তাহলে আমি যখন লিখলাম যে উই ওয়েন্ট দেয়ার,
উইথ এ ভিউ টু, তার সাথে আমরা কি লিখছি হেল্পিং দেম। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো এইটাই যে আমাদের হচ্ছে যে ফ্রেজের শুরুতে এবং শেষে এরকম প্রিপজিশন যুক্ত থাকবে দ্যাট সেগুলোকে আমরা সাধারণত কি বলছি অ্যাডভার্ব ফ্রেজ বলতেছি। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। এরপরে আরো কয়েকটা উদাহরণ দিই, যেমন আমি যদি লিখি বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে আমাদের কোনো কিছুর জন্যে, তারপর আমরা যদি লিখি ইন লিউ অফ, ইন লিউ অফ বলতে আমরা সাধারণত কোনো কিছুর পরিবর্তে। তাহলে একটু যদি খেয়াল করি বাইটা একটা প্রিপজিশন, অফটা হচ্ছে আমাদের কি একটা প্রিপজিশন, আবার এখানে ইনটা প্রিপজিশন, লিউটা অফটা হচ্ছে আমাদের এখানে প্রিপজিশন। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোতে কিন্তু দুইটা প্রিপজিশন অলরেডি বিদ্যমান। এখন আমি এটাতে যাই যুক্ত করি না কেন সেটা কিন্তু আমাদের কি হিসেবে কাজ করবে, প্রিপজিশন ফ্রেজ হিসেবে কাজ করবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝলাম যে প্রিপজিশন ফ্রেজ হইতে গেলে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এরকম দুইটা প্রিপজিশন লাগবে। এখন আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন আমি কিছুক্ষণ আগে অ্যাডভার্ব ফ্রেজে লিখেছিলাম যে হি কুড নট কাম, এর সাথে আমরা কি লিখলাম বিকজ অফ হিজ, এরপর আমরা কি লিখলাম ইলনেস। আচ্ছা, তাহলে এই যে আমরা লিখলাম যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, তাহলে বিকজ অফ হিজ ইলনেস এটাকে আমরা কি বলবো, ফ্রেজ বলবো। কারণ আমরা একটা বিষয় কিন্তু জানি, বিকজটা কিন্তু কনজাংশন আর বিকজ অফটা কিন্তু হচ্ছে প্রিপজিশন। তাহলে আমি যখন বললাম যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, তাহলে বিকজ অফ দিয়ে আমরা কি করলাম, কিছু ওয়ার্ডকে যুক্ত করলাম, দ্যাটস মিন আমরা অলরেডি একটা ফ্রেজ পেলাম। এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে এই যে আমি আন্ডারলাইন করলাম যে ফ্রেজটা, এটা কোন ক্যাটাগরিতে পড়বে বা এই ফ্রেজটাকে আমরা কি হিসেবে বলবো, তাহলে অনেকে কিন্তু এখানে বলতে পারে প্রিপজিশন ফ্রেজ। এটা কিন্তু প্রিপজিশন ফ্রেজ হবে না, কারণ এখানে প্রিপজিশন কিন্তু দুইটা নাই। তাহলে এই যে আমরা একটু আমি মার্ক করে দিই, এই দুইটা সেন্টেন্সের অর্থটা কিন্তু সেম। অর্থাৎ আমি যখন বলছি হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, মানে সে আসতে পারে না কিসের কারণে, অসুস্থতার কারণে। আর আমি পরেরটাতে লিখলাম যেটা যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, সে আসতে পারে না অসুস্থতার কারণে। আমাদের এই দুইটা সেন্টেন্সের অর্থ যদি বলি, বাংলা অর্থ কিন্তু সেম। অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, বিকজ অফ মানে কিন্তু কারণে, দুইটার অর্থ কিন্তু সেম। বাট এখানে আমাদের যে বিষয়টা ছিল আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, তারপর রিপিট করতেছি কারণ অনেকে আমরা এই জিনিসটাতে ভুল করে থাকি। এখানে আমাদের কোশ্চেন করি হোয়াই হি কুড নট কাম, কেন সে আসতে পারে নাই, বিকজ অফ হিজ ইলনেস। এখানেও আমরা চাইলে মানে হোয়াই দিয়ে আমরা কোশ্চেন করতে পারি। বাট এখানে সিচুয়েশনটা হচ্ছে আমি যদি একটু মার্ক করে দেই, এখানে কিন্তু আমার দুটো প্রিপজিশন আছে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে কি অফ। তাহলে দুইটা প্রিপজিশন দিয়ে যদি আমরা কিছু ওয়ার্ডকে যুক্ত করে থাকি দ্যাট সেগুলোকে আমরা সাধারণত কি বলছি, প্রিপজিশন ফ্রেজ। আর এরপরে আমরা যেটা লিখলাম যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, সো এখানে কিন্তু দুইটা প্রিপজিশন নাই, অর্থ কিন্তু সেম। বিকজ অফ মানে কারণে, অন অ্যাকাউন্ট অফ মানেও কিন্তু আমাদের হচ্ছে কি কারণে। বাট আমাদের ডিফারেন্সটা হচ্ছে যে এইটাকে আমরা কি বলছি, প্রিপজিশন ফ্রেজ আমি লিখে দিয়েছি, আর নিচের এই ফ্রেজটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব ফ্রেজ বলবো। কেন, কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের দুইটা প্রিপজিশন কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু কি পাইনি। এখানে আমাদের বিকজ অফটা প্রিপজিশন এবং সেখানে হোয়াই দিয়ে আমরা কোশ্চেন করতেছি। আমরা যদি এই সেন্টেন্সে কোশ্চেন করতাম যে হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এখানেও কিন্তু আমরা হোয়াই দিয়ে কিন্তু আমরা কোশ্চেন করতে পারতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে হোয়াই দিয়ে কোশ্চেন করলে আমরা হয়তো উত্তর এইটাই পাবো যে অন অ্যাকাউন্ট অফ ইজ ইলনেস, বাট ডিফারেন্সটা হচ্ছে যে এইখানে কিন্তু আমরা অলরেডি কি করেছি, দুইটা প্রিপজিশন দিয়েছি, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। এইটাতে আমরা কি করলাম, কিছু ওয়ার্ডকে যুক্ত করলাম। বাট লাস্টের যে এক্সাম্পলটা দিয়েছি এখানে কিন্তু আমাদের প্রিপজিশন দুইটা নাই, আমাদের প্রিপজিশন কয়টা এখানে দেওয়া আছে, মাত্র একটা দেওয়া আছে। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের প্রিপজিশন ফ্রেজ হইতে গেলে অবশ্যই দুইটা প্রিপজিশন সম্বলিত কিছু ওয়ার্ডকে আমাদের কি করতে হবে, যুক্ত করতে হবে, দেন সেটাকে আমরা কি বলবো, প্রিপজিশন ফ্রেজ। যেমন আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি, অন অ্যাকাউন্ট অফ, অনটা একটা প্রিপজিশন, অফটা একটা প্রিপজিশন, তারপরে ইন অ্যাকর্ডেন্স উইথ, ইনটা একটা প্রিপজিশন, উইথ একটা প্রিপজিশন, তারপরে উইথ এ ভিউ টু, উইথ একটা প্রিপজিশন, টু একটা প্রিপজিশন, বাই ডিন্ট অফ, বাইটা একটা প্রিপজিশন, অফটা একটা প্রিপজিশন, তারপর আমরা লাস্টে লিখছি ইন লিউ অফ, ইনটা একটা প্রিপজিশন, অফটা একটা প্রিপজিশন। তার মানে এরকম দুইটা প্রিপজিশন দিয়ে যদি আমরা কি করে থাকি, কিছু ওয়ার্ডকে যদি আমরা যুক্ত করে থাকি বা বেশ কিছু ওয়ার্ডকে আমরা যদি যুক্ত করে থাকি দ্যাট সেটাকে আমরা বলবো প্রিপজিশন ফ্রেজ। কারণ আমরা জানি প্রিপজিশনের কাজই হচ্ছে কি, ফ্রেজ তৈরি করা। আর দুইটা প্রিপজিশন দিয়ে যে ফ্রেজটা আমরা তৈরি করব দ্যাট সেটাকে আমরা কি বলবো, প্রিপজিশন ফ্রেজ। তো আশা করি আমরা প্রিপজিশন ফ্রেজটা বুঝতে পেরেছি। এরপরে আমরা বাদবাকি দুইটা কনজাংশন ফ্রেজ এবং ইন্টারজেকশন ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এরপরে আমরা চলে আসলাম কনজাংশন ফ্রেজে। কারণ হচ্ছে যে আমরা কিন্তু সিরিয়াল অনুসারেই করছি, যে যেভাবে আমাদের পার্টস অফিসের সিরিয়ালটা আছে
দ্যাটস একইভাবে আমরা কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করছি। তো এখন হচ্ছে আমাদের কনজাংশন ফ্রেজ। তো আমাদের মনের ভিতরে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কনজাংশন দিয়ে আমরা সাধারণত কী করে থাকি, দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে আমরা সাধারণত যুক্ত করে থাকি। তাহলে কনজাংশন ফ্রেজটা আমাদের কিভাবে হয়? তো আমাদের কিছু কিছু কনজাংশন আছে আমাদের সিঙ্গেল ওয়ার্ড, আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমাদের কি ডাবল ওয়ার্ড। তো আমি এখানে একটু লিখে দিই যে যে সমস্ত কনজাংশন একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত হয়, একাধিক আমরা কি লিখলাম ওয়ার্ড দিয়ে, একাধিক ওয়ার্ড দিয়ে আমাদের কি হয় গঠিত হয়, সেটা হচ্ছে আমাদের কনজাংশন ফ্রেজ। সেটাই আমরা এখানে লিখবো হচ্ছে কি কনজাংশন। তার মানে আমাদের সিঙ্গেল ওয়ার্ডে যে সমস্ত কনজাংশন আছে তাদেরকে কিন্তু আমরা কনজাংশন ফ্রেজ বলবো না। একাধিক ওয়ার্ড দিয়ে যদি গঠিত হয় তাহলে দ্যাটস ওই কনজাংশনগুলোকে আমরা কি বলবো, কনজাংশন ফ্রেজ বলবো। আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম যে অ্যাজ হি ওয়াজ ইল, কমা দিয়ে লিখলাম হচ্ছে কি হি কুড নট, এরপর আমরা এখানে কি লিখলাম কাম। তো আমরা যদি বলি যে এখানে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম, আমাদের এখানে কনজাংশন কোনটা, জাস্ট শুধুমাত্র কোনটা অ্যাজ, তাহলে এটাকে কিন্তু আমরা কনজাংশন ফ্রেজ বলবো না। এটা হচ্ছে আমাদের সিএম ক্লোজ মার্কার, বা আমরা শুধুমাত্র কি কনজাংশন এটাও কিন্তু বলে দিতে পারি। আমি এখানে মার্ক করে দিলাম। এখন এই সেন্টেন্সটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, যেমন আমি এখানে লিখলাম অ্যাজ সুন অ্যাজ হি, তার সাথে আমি কি লিখলাম স দ্য টাইগার, এরপরে কমা দিয়ে লিখলাম হচ্ছে কি হি, তার সাথে আমি এখানে কি লিখলাম প্লেড। তো আমরা সবাই জানি যে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার, এরপর কমা দিয়ে আমরা কি লিখছি হি প্লেড। এখন যদি আন্ডারলাইনটা আমি কিভাবে করি, অ্যাজ সুন অ্যাজ, এই টোটালটাকে আন্ডারলাইন যদি বলি তাহলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে কি কনজাংশন ফ্রেজ। কনজাংশন, তার সাথে আমরা এখানে কি বলতেছি ফ্রেজ হচ্ছে আমরা বলতেছি। তাহলে আমাদের একটা ওয়ার্ড দিয়ে কিন্তু হবে না, যে কনজাংশনগুলো মিনিমাম দুইটা বা তার বেশি ওয়ার্ড দিয়ে গঠিত, দ্যাট সেটাকে আমরা কি বলছি কনজাংশন ফ্রেজ। আরও যদি একটু উদাহরণ দেখি, যেমন আমি এখানে যদি বলি যে হি সেইড দ্যাট হি, এরপর আমরা কি লিখলাম ওয়েন্ট দেয়ার। ওকে, হি সেইড দ্যাট হি ওয়েন্ট দেয়ার, তাহলে এই যে আমরা দ্যাটের নিচে যদি একটু আন্ডারলাইন করি তাহলে এটাকে আমরা শুধুমাত্র কি বলছি, কনজাংশন হচ্ছে আমরা বলছি কনজাংশন। ওকে, আর যদি আমরা এখানে বলে থাকি এরকম যে উই ইট, এরপর আমরা কি লিখলাম সো দ্যাট, দেন আমি এখানে বললাম উই ক্যান, এর সাথে আমরা কি লিখলাম লিভ। তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ যখন আমরা বলছি, তাহলে এখন যদি আমি আন্ডারলাইনটা এইভাবে করি সো দ্যাট, তাহলে এইটাকে আমরা কি বলবো কনজাংশন ফ্রেজ বলবো। কারণ এখানে কিন্তু আমাদের একটা ওয়ার্ড নাই, একাধিক ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি। তাহলে যে সমস্ত ফ্রেজ হচ্ছে আমাদের একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত সেগুলোকে আমরা সাধারণত কি বলছি, কনজাংশন ফ্রেজ। এরপরে আমাদের যদি থাকে এরকম যে হি টক্স, আমি এখানে লিখলাম অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি নিউ, তার সাথে আমি এখানে কি লিখলাম এভরিথিং। এখন যদি আমি এই সেন্টেন্সটা লিখি যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে আমি একটু মার্ক করে দিই অ্যাজ ইফ, অ্যাজটা কিন্তু একটা ওয়ার্ড না, যেমন আমি এখানে লিখেছিলাম শুধুমাত্র অ্যাজ দিয়ে, বাট এখানে আমাদের কিন্তু অ্যাজ শুধু একাকি নাই, অ্যাজের সাথে কিন্তু আমি অলরেডি কাকে যুক্ত করছি, ইফটাকে যুক্ত করেছি। দ্যাটস এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, কনজাংশন ফ্রেজ। তবে একটা কথা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের ফ্রেজ কিন্তু কখন একটা ওয়ার্ড দিয়ে গঠিত হয় না, অবশ্যই আমাদের কি লাগবে, একাধিক ওয়ার্ড হইতে হবে। একাধিক ওয়ার্ড দিয়ে আমাদের যে কনজাংশনগুলো আছে দ্যাট সেগুলোকে আমরা সাধারণত কি বলছি, মানে কনজাংশন ফ্রেজ। তাহলে আশা করি যে আমরা কনজাংশন ফ্রেজটা আমরা বুঝতে পারলাম যে একাধিক ওয়ার্ড দিয়ে যে সমস্ত কনজাংশনগুলো আছে দ্যাটস ওগুলোকে আমরা কি বলবো, কনজাংশন ফ্রেজ আমরা বলবো। তাহলে আমাদের কনজাংশন ফ্রেজ এতটুকুই। নেক্সটে আমাদের পার্টস অফ স্পিচের লাস্ট পার্ট যেহেতু ইন্টারজেকশন, তো আমরা তো এখন ইন্টারজেকশন করবো না, আমরা করবো হচ্ছে ইন্টারজেকশন ফ্রেজ। ওকে, আমরা চলে আসলাম ক্লাসিফিকেশন অফ ফ্রেজের একদম লাস্ট পর্যায়ে। আমাদের লাস্ট পার্টস অফ যেহেতু ইন্টারজেকশন, সো আমি আগেই বলেছিলাম যে আমাদের পার্টস অফ যত প্রকার আছে আমাদের ফ্রেজও কিন্তু তত প্রকার, বাট একটা ফ্রেজ শুধু নাই, শুধু প্রোনাউন ফ্রেজটা নাই। অর্থাৎ যেমন পার্টস অফ হচ্ছে 8 প্রকার আর আমাদের ফ্রেজ হচ্ছে আমাদের 7 প্রকার। জাস্ট আমাদের একটা ফ্রেজ আমরা সাধারণত ইউজ করি না, সেটা হচ্ছে যে প্রোনাউন ফ্রেজ বলে কোনো ফ্রেজ নাই। আদারওয়াইজ আমাদের বাদবাকি যতগুলো পার্টস অফ আছে ঠিক ততগুলো আমাদের কি আছে, আমাদের ফ্রেজ আছে। তো ইন্টারজেকশন ফ্রেজ আলোচনা করার আগে আমাদের প্রথমত জানতে হবে যে ইন্টারজেকশন জিনিসটা কি, এইটা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করে নিই। ইন্টারজেকশন মানে হচ্ছে যে আমাদের যে ওয়ার্ডের দ্বারা বা যার দ্বারা
আমাদের কোনো আবেগ, বিস্ময়, অনুভূতি, আনন্দ, বেদনা এই জিনিসগুলো আমরা প্রকাশ করে থাকি, দ্যাট সেগুলোকে আমরা সাধারণত কিন্তু বলে থাকি ইন্টারজেকশন। বাট এখন কিন্তু আমরা ইন্টারজেকশন করছি না, আমরা করছি হচ্ছে ইন্টারজেকশন ফ্রেজ। আর ফ্রেজ মানে কিন্তু আমাদের একটা ওয়ার্ড না, মাস্ট বি একের বেশি ওয়ার্ড কিন্তু লাগবে, মানে ন্যূনতম 2টা ওয়ার্ড কিন্তু আমাদের লিখতে হবে। যেমন আমি এখানে লিখলাম টাট টাট, মানে আমরা যখন কাউকে একটু সাবধান করার জন্য এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। হি ইজ কামিং, তো হয়তো কেউ আসতেছে, তো তাকে আমি হয়তো কাউকে সাবধান করার জন্য বললাম টাট টাট। তো এটা এমনিতে বোঝা যাবে, কারণ এই চিহ্নটা আমাদের মোটামুটি এই ফ্রেজের সাথে দেওয়া থাকে। তাহলে টাট টাট এটাকে আমরা এখানে কি বলতেছি, ইন্টারজেকশন ফ্রেজ। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে ইন্টারজেকশন ফ্রেজটা আমরা ইজিলি আমরা ডিসাইড করতে পারবো, দ্যাটস এটাকে আমরা কি বলছি, ইন্টারজেকশন ফ্রেজ। তারপর আমি হয়তো লিখলাম হোয়াট এ শেম। হোয়াট এ শেম এটা দেওয়ার পর আমি ইন্টারজেকশন চিহ্ন দিলাম। হোয়াট এ শেম মানে আমি অনেকটা বিষয় করে বলতেছি, কি লজ্জা। তারপর আমি এখানে বললাম কি, যে ইউ হ্যাভ লস দ্য গেম, কারণ আমরা জানি এই চিহ্নটার পরে আমাদের ইউ দিতে হয়। ইউ হ্যাভ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, লস দ্য, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, গেম। তাহলে আমি বলেছিলাম যে একাধিক ওয়ার্ড কিন্তু আমাদের লাগবেই। তাহলে এই যে হোয়াট এ শেম এটাকে যদি আমরা আন্ডারলাইন করি, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে ইন্টারজেকশন ফ্রেজ। আর আমরা জানি যে ফ্রেজ কিন্তু কখনো আমাদের একটা ওয়ার্ড দিয়ে গঠিত হয় না, একাধিক ওয়ার্ড দিয়ে আমাদের সাধারণত গঠিত হয়। তাহলে আমি যখন লিখলাম যে হোয়াট এ শেম ইউ হ্যাভ লস দ্য গেম, তাহলে হোয়াট এ শেম এটাকে আমরা কি বলছি, ইন্টারজেকশন ফ্রেজ বলছি। তাহলে আগে যেমন 2টা ওয়ার্ড ছিল, এখানে কিন্তু একাধিক ওয়ার্ড কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে। এরপর লিখলাম ফাই ফাই, একটা ফাই দিলে কিন্তু হবে না, তো আমি লিখলাম ফাই ফাই। এরপর লিখলাম যে হি ডাজ নট, এরপরে কি লিখলাম, লুক আফটার হিজ, এরপর আমরা কি লিখবো, ওল্ড, তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি, ফাদার। তাহলে আমি এখন যখন লিখলাম যে ফাই ফাই হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড ফাদার, তাহলে এই টোটালটাকে যদি আমরা কি করে থাকি, আন্ডারলাইন করে যদি থাকি, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কি, ইন্টারজেকশন ফ্রেজ। কারণ এখানে একটা কিন্তু ওয়ার্ড না, একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের সাধারণত গঠিত হয়েছে। তাহলে এটাকে আমরা কি বললাম, ইন্টারজেকশন ফ্রেজ। কারণ ফ্রেজ কিন্তু কখনোই একটা ওয়ার্ড দিয়ে গঠিত হয় না, মিনিমাম 2টা ওয়ার্ড কিন্তু লাগবেই। তো ইন্টারজেকশন ফ্রেজটা আমাদের খুবই ইজি, কারণ আমরা এটা খুবই ইজিলি বুঝতে পারবো, কারণ এদের সাথে কিন্তু আমাদের বোঝার উপায় হচ্ছে, এদের সাথে অলরেডি একটা করে কি দেওয়া আছে, সাইন হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের এদের পর একটা করে সাইন দেওয়া আছে, তো আমরা ইজিলি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ইন্টারজেকশন ফ্রেজটা আমাদের সাধারণত কোথায় এবং আমাদের সাধারণত কীভাবে হয়ে থাকে। তাহলে আমরা বেসিক্যালি বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম যে ফ্রেজটা অবশ্যই আমাদের একাধিক ব্যক্তিবর্গ নিয়ে আমাদের সাধারণত কী হইতে হবে, গঠিত হইতে হবে আর কি। তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ ফ্রেজের বিষয়ে আমরা একটু মোটামুটি বুঝতে পারলাম যে একাধিক ওয়ার্ড দিয়ে আমাদের যে ফ্রেজগুলো আমাদের সাধারণত গঠিত হয়, দ্যাট সেগুলোকে আমরা সাধারণত কি বলছি, ইন্টারজেকশন ফ্রেজ আমরা বলতেছি। তার মানে একটা ওয়ার্ড দিয়ে না, আমাদের একাধিক ব্যক্তিবর্গ দিয়ে আমাদের সাধারণত কি ফ্রেজটা আমাদের গঠিত হয়। তো আমরা ইন্টারজেকশন ফ্রেজ শেষ করলাম, খুবই সোজা আমাদের একটা ফ্রেজ ছিল। সেই সাথে সাথে আমাদের ক্লাসিফিকেশন অফ ফ্রেজের টপিক্সটাও আমরা মোটামুটি শেষ করলাম। আমরা এর আগে পার্ট 1 করেছিলাম, এরপর আমরা করলাম পার্ট 2। তো আশা করি ফ্রেজের যতটুকু আমাদের আলোচনা করা দরকার আমরা আলোচনা করেছি। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে ফ্রেজ রিলেটেড, তাহলে অবশ্যই আমরা ভিডিও কমেন্টে আমরা অবশ্যই প্রবলেমগুলো লিখব এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসিফিকেশন অফ ফ্রেজের পার্ট 2 আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো টপিক্সে, নতুন কোনো আমাদের হচ্ছে পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।